কিন্তু যখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া থ্রু এগুলো বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। উনি উনি কিন্তু তারপরে যখন মানে খুঁজে বেড়াচ্ছে ফলস ছবি দেখালো, আমি সই করছি, সেটা হলো আমার ভিজিটিং বুকের সই। ছবিটা ভালো করে দেখলে দেখা যাবে ওটা একটা মোটা বই, যেখানে ভিজিটিং ওরকম কোন বই প্রাইম মিনিস্টার সই করে পদত্যাগ। তো দর্শক বন্ধুরা, তাহলে কি এবার শেষ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক গেম চেঞ্জ হতে চলেছে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কল রেকর্ডে স্পষ্ট তিনি বলেছেন তিনি এখন পর্যন্ত পদত্যাগ করেননি, তিনি পদত্যাগ না করেই ভারতে চলে গিয়েছিলেন, তাই তিনি এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশের। তবে এই কথাগুলো কতটুকু যৌক্তিক এবং সেই সাথে বাংলাদেশের মানুষ না মানার কারণে, তাকে সাপোর্ট না করার কারণে তিনি দেশ ছাড়তে হয়েছে, তাহলে তিনি কিভাবে দেশে ফিরে আসবেন? যেখানে তার সাপোর্ট নাই সেখানে তিনি কেমনে প্রধানমন্ত্রী হয়েছেন এবং কেমনে তিনি প্রধানমন্ত্রী থাকবেন, সেটাই এখন প্রশ্নের বিষয়। তো দর্শক বন্ধুরা, তবে বাংলাদেশে যেন নতুন এক লীলাখেলা শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।